ঠিক আছে মা, ওরা যখন এসেই পড়েছে, তুমি যদি বলো তাহলে আমি ওদেরকে চলে যেতে বলছি। আচ্ছা, তোমার অসুবিধাটা কি হচ্ছে একবার বলবে? বলছে আজকে যখন এসেই পড়েছেন ওরা, একটুখানির জন্য হলো বসতে দেবে তো আজকে, নাকি এক্ষুনি চলে যেতে বলবো? আপনার সঙ্গে কি আমি আলাপ করতে পারি না? আচ্ছা, জন্মাবার সময় আপনার মা বোধহয় আপনাকে মধু টধু দেননি, তার মধ্যে বোধহয় নিম পাতা ঠেলে দিয়েছেন না, সেই জন্য এরকম খড়খড় 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 করে কথাবার্তা বলছেন। মানুষের বাড়িতে যাবে, এত টেলিফোন করে যাওয়ার দরকারটা কি? না, অবশ্য ফুটবল আমাকে বলেছে যে কাকু যাচ্ছ, ওটা টেলিফোন করে যেও, টেলিফোন না করে যাওয়াটা ভদ্রতা না। আরে আমি ওসব ভদ্রতার ধারি নাকি? হ্যাঁ, ভদ্রলোকের বাড়িতে যাবে, যখন ইচ্ছে যাবে, যেমন ইচ্ছে যাবে। নিন ধরুন। দরকার নেই আমাদের মিষ্টি ফিষ্টি, ওসব আমাদের দেখাবেন না। আপনি আমাকে কি বললেন? হ্যাঁ, আমার মা জন্মের সময় আমার মুখে মধু দেয়নি, তেতো দিয়েছে? হালবাদ দিয়েছে, সেই জন্য তো এরকম তেতো 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 কথাবার্তা বলছেন। আমি একটা কর্নেল মানুষ, বোধহয় আপনি আমার সঙ্গে সমঝে চলবেন, তা না। চুপ করুন। আপনি কর্নেল কোথায়? আপনার নিজের বাড়িতে, তাই তো? এখানে তো কর্নেল নয়, এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে আমি কর্নেল। ঠিক আছে মা, ওরা যখন এসেই পড়েছে, তুমি যদি বলো তাহলে আমি ওদেরকে চলে যেতে বলছি। আচ্ছা, তোমার কি জ্ঞান গুমি কোনোদিনও হবে না? কার সঙ্গে কীভাবে কথা বলতে হয় জানো না? একজন গুণী মানুষ বাড়িতে এসছে, তুমি কোথায়? আচ্ছা, তোমার অসুবিধাটা কি হচ্ছে একবার বলবে? কি অসুবিধা হচ্ছে সেটা বুঝতেও পারবে না। মা প্লিজ, তুমি তো আমাদের আর কারোর মান সম্মান বলে কিছুই রাখলে না। ম্যাডাম দেখুন, এই বাড়িটা তো আমার বাড়ি নয়, কাজেই যখন আসবেন একটা ফোন করে এলে খুব ভালো হয়। মানে কি বলবো আর কি, যার বাড়ি তার অনুমতি নিয়ে যদি আসেন তাহলে একটু সুবিধা হয়। এই বাড়িটা আপনার মেয়েরও না, মানে আমাদের বাড়ি নয়। আমাদের তো বাড়ি নিশ্চয়ই হবে একদিন, তখন না হয় 1000 বার আসবেন, কেউ আটকাবে না আপনাকে। আহা, কে বলেছে এটা অন্য কারো বাড়ি? এটা তো আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ি হলেও তোমার বাড়ির মালিক তো হিসেব মতো উনি, আর উনি যদি না করে থাকেন তাহলে আর তো কেউ এই বাড়িতে আসতে পারেন না। না, ওনার আপত্তি অগ্রাহ্য করে এই বাড়িতে কেউ ঢুকবে সেটা সম্ভব নয়। বলছে আজকে যখন এসেই পড়েছেন ওরা, একটুখানির জন্য হলো বসতে দেবে তো আজকে, নাকি এক্ষুনি চলে যেতে বলবো? সব বড় বড় কথা শোনাচ্ছে, সবাই মিলে আমাকে বড় বড় কথা শোনাচ্ছে। তুমি থামবে? তুমি এভাবে আমার মাকে অপমান করবে আমি ভাবতেই পারিনি। না মা, আমি তো তোমাকে কখনো অপমান করি না, আমি তো তোমাকে ভালোবাসার চেষ্টা করি, আর তার বিনিময়ে তুমি এভাবে আমার মা আর আমার কাকা দাদুকে। আমার তো মান অপমান বোধ নেই রে, এ তো আমি এখানে ঘেরে বসলাম, দেখি উনি আমাকে কি করে তাড়াতে পারেন। এই যে আপনার বৌমার বিয়েতে তো আমি আসতে পারিনি, আমি কিছু দিতেও পারিনি গয়নাটা না, তো এবারে আমি সব নিয়ে এসেছি। আমি তো খালি হাতে কোথাও যেতে পারি না। আপনার বৌমার জন্য আমি 1 সেট গয়না এনেছি, আপনার ছেলের জন্য আমি 1 সেট গয়না এনেছি। এই দেখুন। আমাকে দেবার কি আছে? আমাকে দেবার কিছু নেই, যাদের জন্য এনেছেন তাদের হাতেই দিন। আপনি হলেন অভিভাবক, আমরা তো ছোটবেলা থেকে এটাই শিখেছি যে অভিভাবকদের হাতে সবকিছু দিতে হয়, আপনি নিজে হাতে করে দেবেন।